আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পরিচিত শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে, আর তা হলো মৃত্যুর পরেও যেসব আমল মুমিনের জারি থাকে। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন, সাংবাদিক, সুসাহিত্যিক, কলামিস্ট শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। চলুন শেখের সাথে আমরা সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি অনেক ব্যস্ততম সময় পার করছেন, অনেক কাজ এবং কর্মমুখর জীবন চলছে, এর মাঝেও আপনি আমাদের কাছে এসেছেন, সময় দিচ্ছেন। এজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। শুকরিয়া, বারাকাল্লাহ ফিকুম। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সময় না নিয়ে শেখের কাছেই চলে যাব। তবে এই চমৎকার আয়োজনটি আপনারা উপভোগ করছেন, অনেকেই বিভিন্ন বিষয় জানতে চাবেন। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাম্বার, সেটি ব্যবহার করবেন এবং আমাদের সাথে সংযুক্ত হবেন, জেনে নেবেন অজানা বিষয়গুলো। একই সাথে ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানেও মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা না বাড়িয়ে চলুন, আমরা সবাই মারা যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা আমরা জন্মেছি, যাদের দেহে আছে প্রাণ, আমরা একদিন হব নিষ্প্রাণ এবং আমরা ধুলোয় মিশে যাব। কিন্তু এই যে আমাদের কর্মযজ্ঞ, এত আমল, নেক আমল যা আমাদের বন্ধ হয়ে যাবে, কিন্তু কোন আমলগুলো থেকে যাবে? চলুন আমরা শেখের কাছ থেকে শুনে আসি। শেখ, দর্শকদেরকে যেমনটি আমরা বললাম, যদি বলতেন। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল আবদু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। রাওয়াহু মুসলিম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যেমনটি বলেছেন, ম্যান ইজ মর্টাল, মানুষ হলো মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু যেহেতু বরণ করতেই হবে এবং আমাদের যে জীবনটা, এই জীবনটা খুবই স্বল্পকালীন জীবন। এই জীবনটা হলো আমাদের পুঁজি। এই পুঁজিটাকে যত ভালোভাবে ইনভেস্ট করব, এখান থেকে তত ভালো প্রফিট আমরা আখিরাতে লাভ করতে পারবো। আপনি দেখবেন যারা অভিজ্ঞ ব্যবসায়ী, তারা অল্প পুঁজি বিনিয়োগ করে বেশি লাভ করে এবং এমন এমন জায়গায় পুঁজিগুলোকে বিনিয়োগ করে যে জায়গায় বিনিয়োগ করলে তার প্রফিট অনেক 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 বেশি আসবে। কিন্তু কাঁচা এবং অনভিজ্ঞ এবং বোকা ব্যবসায়ী যারা, তারা অজায়গায় ইনভেস্ট করে তাদের জানমালকে লসের সম্মুখীন করে। আজকে আমরা পৃথিবীতে যারা আছে, আমরা অধিকাংশই বোকা ব্যবসায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের সম্পর্কে জানে এবং তার মৃত্যুর পরের যে জীবনটা, যেটা শুরু হবে শেষ হবে না, অনন্তকালের জীবন, এই জীবনটা ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কালিল ইল্লা মাতাউল গুরুর। অল্প 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 অল্প। আর আখিরাত হলো দারুল ওয়া ইন্না দারুল আখিরাহ হিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবন সেটা হলো একটা অনন্ত অনন্ত একটা জীবন। তো এই ছোট্ট জীবনটাকে আমরা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে গিয়ে কেউ আফসোস করবে না, শুধু সেই লোকেরা আফসোস করবে যারা জান্নাতে গিয়েছে যে কিছু সময় আমরা জিকির ছাড়া কাটিয়েছি। তো আজকের যে জীবনটা, এই জীবনটা আমরা যখনই দুনিয়া থেকে চলে যাব, আমাদের সব আমল বন্ধ হয়ে যাবে। আমরা নামাজ পড়ছি, সওয়াব লেখা হচ্ছে, তারপরে আমরা কোরআন তেলাওয়াত করছি, সওয়াব লেখা হচ্ছে, কিন্তু যখন মারা যাব তখন কিন্তু আমাদের সওয়াব আর বাড়ার কোনো সুযোগ নেই এবং এই সওয়াবের জন্য তখন আমাদের খুবই আফসোস হবে, এক একটা নেকির জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর অত্যন্ত করুণাময়। তিনি আমাদের জন্য এমন কিছু আমল শিক্ষা দিয়েছেন, বাতলে দিয়েছেন, যে আমলগুলো যদি আমরা করতে পারি, দুনিয়া থেকে চলে যাবার পরেও আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবো। এই সম্পর্কে সহিহ মুসলিমের যে বিশুদ্ধতম হাদিসটি এসছে, আমি যেটা একটু আগে বলেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
মানুষ মারা গেলে তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টা দরজা খোলা থাকে। এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া, এমন কোনো সাদাকা করে যাওয়া, সাদাকার উৎস রেখে যাওয়া যেখান থেকে মানুষ বেনিফিটেড হতে থাকে, মানুষ উপকৃত হতে থাকে। যতজন যতবার উপকৃত হবে ততবার আপনার নতুন নতুন করে সওয়াব আপনার আমল নামে যোগ হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে তিনি যদি কোনো জ্ঞান শিক্ষা করে থাকেন, জ্ঞান শিখে থাকেন, এমন জ্ঞান যে জ্ঞান মানুষের আখিরাতে কল্যাণ, আখিরাতের জন্য কাজে আসে, আল্লাহ রাসূলের জ্ঞান, ইলমে ওহী, সেই জ্ঞান যদি তিনি মানুষকে শিক্ষা দিয়ে থাকেন, সেই জ্ঞানের তিনি কোনো ব্যবস্থা করে যান, তাহলে সেটার সওয়াবও তিনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকেন। 3 নম্বর হলো নেক সন্তান, যে সন্তান বাবা মার জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দোয়া করে, এই সন্তানের দোয়ার কারণে, তার আমলের কারণে বাবা মার আমল নামার মধ্যে আমল যুক্ত হতে থাকে। সুবহানাল্লাহ। এর বাইরেও আরও বিভিন্ন হাদিসে বিভিন্ন আমলের কথা এসছে। সারমর্ম যেটা, সেটা হলো মুসনাদে বাজ্জারে এবং যেটা সহিহুল জামে গ্রন্থে সংকলিত হয়েছে। হাদিসটি আবু মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবউন ইয়াজরি লিল আবদি বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। 7টি আমল এমন আছে যে 7টি আমল বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে সেটার সওয়াব সে পেতে থাকে। তার মধ্যে 1 নম্বর তিনি গণ্য করেছেন, এই 3টারই সম্প্রসারিত রূপ আর কি। এর মধ্যে যে সাদাকা জারিয়া এবং ইলমুন ইনতাফাউ বিহি, এই দুটাকে সম্প্রসারণ করেছেন এখানে। সেটাও 1 নম্বর ইলমুন আল্লামাহু, এমন জ্ঞান যেটা সে মানুষকে শিক্ষা দিয়েছে। এখন আপনি মানুষকে শিক্ষা দিলেন, কথার কথা আমি বলি যে আপনি যদি একটা মানুষকে জীবনের প্রথম সূরা ফাতিহা শেখাতে পারেন, সূরা ইখলাস শেখাতে পারেন, ছোট বাচ্চা যখন তাদের মুখের বুলি আধো আধো করে ফুটছে, আপনি তাকে যদি সূরা ইখলাস শেখাতে পারেন, সে মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত সূরা ইখলাস পড়বে ততদিন পর্যন্ত আপনার সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। হয়তো আপনার বয়স আজকে 50, শিশুটির বয়স 5 বছর, 4 বছর, আপনি মারা যাওয়ার পরে ওই শিশু হয়তো আরও 40 বছর বাঁচবে, 40 বছর পর্যন্ত আপনার সওয়াব পেতে থাকবে। এবং এই শিশুটি যদি আবার এই ইখলাস আরেকজনকে শেখায়, আরও 1000 জনকে শেখায়, সেটা সওয়াব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই উপকারী জ্ঞানের এই হলো উপকার। এবং এ কারণে আলেমদের এত মর্যাদা, কারণ আলেমরা যত বিগ অ্যামাউন্টের সওয়াব, তাদের মানে একটা সওয়াবকে যত প্রলম্বিত করার সুযোগ থাকে, অন্য কোনো মানুষের পক্ষে এত সুযোগ থাকে না। এই জন্য আলেমদের সওয়াব এত বেশি হবে, কারণ তাদের এলেম থেকে, একজন আলেম তিনি মানুষকে আলিফ বা তাসা শিক্ষা দিয়েছেন মক্তবে, তিনি তার কাছ থেকে, যে ছেলেটা শিখেছে তার কাছ থেকে হাজার হাজার মানুষ মসজিদ থেকে বয়ান শুনছে। তারপরে সে যদি লেখক হয়, লেখালেখির মাধ্যমে তার জ্ঞান প্রচার হচ্ছে। এই যে টেলিভিশনে আমরা কথা বলছি, আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ, আমাদের ওস্তাদরা সওয়াব পাবেন, আমার ওস্তাদের ওস্তাদ সওয়াব পাবেন, তার ওস্তাদের ওস্তাদ, কারণ আমরা সবাই তার ফসল। এভাবে কিয়ামত পর্যন্ত মানে এলেমের উপকারিতা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয়। তারপরে 2 নম্বর হলো, আপনার কাছে আসবো ইনশাআল্লাহ, ওই জায়গা থেকে আমরা দর্শককে যুক্ত করে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে অবশ্যই প্রশ্নটি করবেন। আমি মাহবুব আলম চালকাটি বিনিকিরি থেকে বলছিলাম, শাইখের কাছে জানতে চাই। জি, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। আমাদের এলাকায় একটা মসজিদ ছিল, ওই মসজিদটা পুনরায় নির্মাণ করার জন্য আলাদা একটা জায়গায় জুমার নামাজ আদায় করার জন্য রাখা হয়েছে। ওই ঘরটায় বিগত দিনে একাধিকভাবে মানুষ বসবাস করতো, গরু ছাগল বসবাস করতো, এবং পাশে মসজিদের সাথেই একটি পুরাতন বাথরুম রয়েছে। সেখানে একটু ঝাড়ফুঁক দিয়ে টপার লাগাইয়া ওখানেই টেবিল দিয়ে কোরআন শরীফ আদি এগুলা মসজিদের যত সব আমাদের কোরআনের ইসলামিক বইপত্র রাখা হয়েছে, এইগুলা, এই মসজিদটা আসলে আমাদের নামাজ সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না আপনার কাছে জানতে চাই। জি, আরো কোনো প্রশ্ন? আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে যে নামাজের যে ক্যালেন্ডার আছে, এটা কি হারাম সময়টা বাদ দিয়ে সময়টা নির্ধারণ করা হয়েছে? এক। দ্বিতীয় হইল, আপনার ফরজ নামাজ পড়ার পরে, সালাম ফিরানোর পরে কোন তাসবিহগুলি কিভাবে পড়তে হবে ধারাবাহিক, যেমন আল্লাহুম্মা আনতা সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসি, আযিনা, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে কিভাবে পড়তে হবে এটা জানার জন্য। আচ্ছা, প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মৃত্যুর পরেও যেসব আমল জারি থাকে, বাকি থাকে। আমরা প্রশ্নও পেয়েছি, প্রশ্নের উত্তরে যাব, তবে তার আগে আমরা আলোচনাটি শুনতে চাই। শেখ যদি বলতেন বাকি। জি, একটি হাদিসে, সহিহ বিশুদ্ধ হাদিসে এসছে 7টি আমলের কথা, যে 7টি আমল মৃত্যুর পরেও জারি থাকে। তার মধ্যে প্রথমটি আমরা বলে ফেলেছি, যে কাউকে উপকারী জ্ঞান শিক্ষা দেওয়া। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও আজরা নাহরান, কোনো নদী বা খাল, হ্যাঁ, এগুলো প্রবাহিত করা, বড় বিল, বড় পুকুর, সেগুলো খনন করা। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এখান থেকে এই পানি সেচ কার্যে ব্যবহার করবে, এই পানিটা মানুষ আগুন লেগেছে ব্যবহার করবে, এখান থেকে মাছ উৎপাদিত হবে, আরও অনেক কিছু। একটা পানির মধ্যে, একটা জলাশয়ের মধ্যে উপকারের অনেক কিছু থাকে। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও হাফারা বিরান, কোনো কূপ স্থাপন করা, নলকূপ স্থাপন করা। একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, তারপর একটা সাবমার্সিবল বসিয়ে দিলেন, একটা ট্যাঙ্কি করে দিলেন, এগুলো এই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত। 3 নম্বর তাহলে হলো মানুষের জন্য কূপ স্থাপন করা। 4 নম্বর আও ওয়ারাসা মুসহাফান, কোনো কোরআন কপি রেখে যাওয়া। কোরআনের কপি আপনি মানুষের জন্য রেখে গেলেন, মসজিদে ওয়াকফ করলেন, দান করলেন, মাদ্রাসায় ডিস্ট্রিবিউট করলেন, বা কোথাও দিলেন। অমুসলিম দেশে আপনি কোরআনের অনুবাদ ডিস্ট্রিবিউট করলেন। যতদিন এটা পৃথিবীতে থাকবে, মানুষ এটা পড়বে কেউ না কেউ, এবং এটার দ্বারা উপকৃত হবে, আপনি সেটার সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। 4 নম্বর হলো আও বানা মসজিদান, মসজিদ নির্মাণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করেন। এমনকি একটি হাদিসে আসছে মাফহাসা কাতাতিন, একটা কবুতরের ডানা পরিমাণ, অর্থাৎ একটা মসজিদের ছোট্ট একটা জায়গা। বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ হয়, ওখানে দেয় যে এক জায়গায় নামাজ পরিমাণ পর্যন্ত জায়গা, এটার মূল্য এতটা টাকায় শরিক হওয়া, এতটার ক্রয় মূল্যে শরিক হওয়া। এভাবে আমরা শরিক হতে পারি। এটাও বিশাল সাদাকায়ে জারি এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ও গারাসা নাহলান, কোনো বৃক্ষরোপণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খেজুর গাছ লাগানো, যতগুলো গাছ আছে তার মধ্যে খেজুরের গাছ হলো সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। কারণ খেজুরের গাছের উপকার অনেক বেশি এখানকার, যেটা অন্য হাদিসে বর্ণিত হয়েছে। তো এখানে খেজুরের গাছ শ্রেষ্ঠটা বলা হয়েছে। যে কোনো গাছ বৃক্ষরোপণ করা, এটা অনেক বড় সাদাকায়ে জারিয়া। আপনি গাছ রেখে যাবেন দুনিয়াতে, পৃথিবীতে যতদিন পর্যন্ত গাছ আছে, মানুষ এখান থেকে ছায়া নেবে, মানুষ এখান থেকে অক্সিজেন পাবে, মানুষ এটার ফল পাবে, এটার ফুল থেকে ঘ্রাণ পাবে। এখানে পশু পাখি কীটপতঙ্গ তারা বসবে, তারা খাবে, তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজে নেবে। পুরোটাই আপনি কবরে বসে বসে শুয়ে আপনি হিসাবটা পেতে থাকবেন। এবং 7 নম্বর হলো আও ওয়ালাদান সালেহ ইয়াদউ লাহ, সে কোনো যদি সন্তান রেখে যায়, যে সন্তান তার জন্য দোয়া করতে থাকবে। তাহলে বোঝা গেল যে এই কাজগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হলো সন্তান মানুষ করে যেতে পারা। আপনার সন্তান বিসিএস করেছে, আপনার সন্তান বিদেশে পড়ছে, বিভিন্ন বিদেশে বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে, কিন্তু সে হালাল হারাম জানে না, সে কোনটা হক বাতিল সেটা জানে না, সে তাওহীদ তাগুত চেনে না, সে সূরা ফাতিহা পড়তে পারে না। বিদেশ থেকে এসেছে, বাবা মারা গেছে, সে তার বাবার দোয়া করার জন্য মাদ্রাসা থেকে লোক হায়ার করে এনেছে, এতিমখানা থেকে ছাত্র হায়ার করে এনে কোরআনের খতম করাচ্ছে। এরকম দুর্ভাগা সন্তান যদি আপনি রেখে যান, তাহলে সন্তান শুধু দুর্ভাগা নয়, আপনিও বড় দুর্ভাগা। আপনি কিয়ামতের দিন এই সন্তান আপনার নামে বিচার দিবে। এই জন্য আমরা যারা পরকালে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের উচিত যে এরকম কিছু উৎস রেখে যাওয়া, যেই উৎস থেকে তিনি দুনিয়া থেকে চলে যাবার পরেও খুবই নিশ্চিন্তে সওয়াব পেতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7টি খাতের প্রত্যেকটি খাত উন্মুক্ত করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, আমরা দর্শকদেরকে যুক্ত করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, প্রশ্নগুলো করুন। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নগুলো করুন। হুজুর, আমার প্রশ্ন যে গড় পদ্ধতি করা যায়, গড় পদ্ধতি করা তো হারাম। হ্যালো, জি, গড় পদ্ধতি করা তো হারাম। এই ইসলামে আমরা কি ভোট দিতে পারবো? গণতন্ত্র হারাম। জি,
জি আচ্ছা, প্রশ্ন হ্যালো? ক্লিয়ার। অন্য প্রশ্ন করলে থাকলে বলুন। জি, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন করতেছি। জি আমরা এখন আমাদের ইসলামে আমরা এখন সবাই তো কোরআন হাদিসের কথা বলে, কিন্তু আমরা কার পথ ধরে অনুসরণ করবো, কাকে সাপোর্ট করবো? আমাদের ইসলামের দল তো অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, জি, আরো কোনো প্রশ্ন? না হুজুর, এদিকে একটু বিস্তারিত খুলে বলবেন। জি, প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? জি শায়েখ, আমরা উত্তরে আসতে চাই। একটি মসজিদ ভাঙা হয়েছে পুনর্নির্মাণ করার জন্য, তো পাশে একটি অস্থায়ী জায়গার মধ্যে সেখানে জুমার নামাজ হচ্ছে, এটি হবে কিনা? এবং ওয়াশরুমের পাশের দেয়ালের সাথে লাগিয়ে সেখানে কিছু বইপত্র রাখা হয়েছে, সেগুলো আসলে কিভাবে রাখা উচিত এবং সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা? জি, যেই বিবরণটা দিয়েছেন, অস্থায়ী জায়গায় অস্থায়ী ভিত্তিতে রাখা হয়েছে, এটা বিশেষ প্রয়োজনে অবশ্যই নামাজ হবে, নামাজ হতে কোনো সমস্যা নেই। তবে ধর্মীয় বই, কোরআন এগুলো ভালো জায়গায়, পরিচ্ছন্ন জায়গায়, পরিষ্কার জায়গায় রাখা উচিত। মসজিদের ভেতরেই কোনো জায়গায় একটা সেলফ বানিয়ে একটা তাক দিয়ে সেখানে রাখতে পারেন। ময়লা এবং নোংরা জায়গায় কোরআন রাখা উচিত নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ক্যালেন্ডারে যে সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেগুলো আসলে কিসের ভিত্তিতে, আসলে কি সঠিক কিনা? জি, ক্যালেন্ডারে যে সময়গুলো আছে সেগুলো সম্ভাব্য সময় হিসেবে সঠিক। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে বলেছেন যে সুন্নাত আল্লাহ, আল্লাহর হলো সুন্নাহ। আল্লাহ সব কিছু একটা সুন্দর নিয়মের মধ্যে আবদ্ধ রেখেছেন পৃথিবীকে। এই যে ধরুন গ্রীষ্মকালে একরকম সূর্য উদয়ের টাইম, তারপরে শীতকালে একরকম, এটা তো আমরা নিজেরাই টের পাই। এখন রাত আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এখন আমরা এশার নামাজ পড়ছি 8টায়, 8:15টায়। কদিন আগে আমরা পড়েছি 8:30টায়, 9:45টায় পড়েছি। আবার কিছুদিন পরে এটা 7:30টায় এসে ঠেকবে। তো এই যে, তার মানে বোঝা যাচ্ছে রাতটা লম্বা হচ্ছে, দীর্ঘ হচ্ছে, দিনটা ছোট হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন যে সময়ের একটা নিয়ম আছে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দুনিয়াতে ডিসিপ্লিন করে দিয়েছেন। তো সেই হিসেবে সূর্যের অবস্থান কখন কোথায় থাকে, চাঁদের অবস্থান কোথায় থাকে, এটা যারা সৌরবিজ্ঞানে অভিজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানে যারা অভিজ্ঞ, তারা এটা জানেন। সেটার ভিত্তিতেই জেনে তারা এই সময়টা নির্ধারণ করেছেন। এই সময়টি অবশ্যই ঠিক আছে, কোনো সন্দেহ নেই। তবে ক্যালেন্ডার দুই রকমের আছে। কিছু ক্যালেন্ডারে নামে অ্যাকুরেট যে সময়টা, সেই সময় থেকে কয়েক মিনিট সতর্কতামূলক বাড়িয়ে বলা হয়েছে। আর কিছু ক্যালেন্ডারে সেটা করা হয়নি, অ্যাকুরেট টাইমটাই দেওয়া হয়েছে। তো আপনি দেখবেন যে সূর্য উদয়ের টাইমটা কত, এবং আপনার মোবাইলে গুগলে সার্চ করে আপনি গ্রিনিচ টাইমটা কত, তাহলে অ্যাকুরেট টাইমটা বের করতে পারবেন। সেই টাইম অনুযায়ী নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। গণতন্ত্র তো হারাম, তাহলে এই যে গণতন্ত্রের নামে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এখানে আসলে এটার ব্যাখ্যা কি? আচ্ছা, প্রথম কথা হলো যে প্রশ্নের মধ্যে কিন্তু একটা ফতোয়া হয়ে গেল, গণতন্ত্র হারাম। আপনি প্রশ্ন করবেন গণতন্ত্র হারাম কিনা। আমরা শুনেছি কেউ কেউ হারাম বলেন, এটা হলো অ্যাকুরেট প্রশ্ন। গণতন্ত্র হারাম এভাবে তো নয়, গণতন্ত্রের ব্যাপারে অনেক মতবিরোধ আছে। ব্যাখ্যার উপরে নির্ভর করবে একটা জিনিস হালাল হারাম হওয়া। গণতন্ত্র বলতে এখন যে প্রচলিত ধারার গণতন্ত্র আছে, এটার ব্যাখ্যাটা কি, এটার প্রয়োগটা কি, সেটার বিচার বিশ্লেষণ করার পরে এটা হালাল হারাম নির্ধারণ হবে। এই সিস্টেমের তো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেননি কিছু, কিন্তু তিনি আমাদের সামনে ফর্মুলা দিয়ে গেছে। দেখুন, ইসলাম চায় মানুষ প্রত্যেকটা কাজ করবে শুরার ভিত্তিতে, পরামর্শ করে, একা একা সিদ্ধান্ত নিয়ে কিছু করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের বৈশিষ্ট্য তারা পরামর্শ করে চলবে। এই জন্য ইসলাম সাপোর্ট করে শুরা ভিত্তিক ব্যবস্থাকে। শুরা এটাও এক ধরনের, মানে গণতন্ত্রের সাথে একটু মিল আছে এই জায়গায় যে শুরাও একটা মতামত, অর্থাৎ 10 জনের মত নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। শুরাও এক ধরনের মতামত। এটাকেই একটু সম্প্রসারিত করে অনেকেই গণতন্ত্রকে এটার মধ্যে ফেলতে চেয়েছেন, কিন্তু আসলে হাদিসের ব্যাখ্যাগত দিক থেকে গণতন্ত্র শুরার মধ্যে পড়ে না। গণতন্ত্র এবং শুরার মধ্যে একটা পার্থক্য হলো, শুরার মধ্যে আহলুল হিল্লি ওয়াল রায়, যারা সঠিক জ্ঞান রাখেন তাদের মতামতটা নেওয়া, আর গণতন্ত্রের মধ্যে সবার মতামত নেওয়া। ইসলাম এই জিনিসটাকে সাপোর্ট করে না। ইসলামে দেখুন বলে যে যিনি যেই বিষয়ে বিশেষজ্ঞ সেই বিষয়ে তিনি মতামত দেবেন, এবং এটাই অ্যাকুরেট, এটাই বাস্তবসম্মত, যেটা শুরা ভিত্তিক সিস্টেমের মধ্যে আছে। কিন্তু গণতান্ত্রিক রিপাবলিক অব বাংলাদেশ বা এই যে কি বলে আব্রাহাম লিঙ্কনের যেই গণতন্ত্র
মানে গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এখানে কোনো জায়গায় আল্লাহর ভূমিকা রাখা হচ্ছে না, সব জায়গায় মানুষের ভূমিকা রাখা হচ্ছে। অথচ আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন হলো আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ লাহুল খালক, তার সৃষ্টি, লাহুল হুকম, তারই বিধান। তো এখন যে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি আছে, এই পদ্ধতির ব্যাপারে ফতোয়া কী হবে এটা নিয়ে অনেক রকমের বিশ্লেষণ আছে, অনেক রকমের ব্যাখ্যাও আছে। আমরা সারমর্ম যেটা বলবো, আমরা কোরআনেরটা চাইবো, কোরআনেরটা চাওয়া আমাদের কাছে ফরজ, এটা আমাদের দায়িত্ব। এটা যদি আমরা না চাই তাহলে আমরা কমপক্ষে জালেম হিসেবে গণ্য হব। আল্লাহ কোরআনে বলেছেন যারা কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা জালেম, তারা ফাসেক এবং তারা হলো কাফির। তো যারা কোরআনের শাসন ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে অস্বীকার করে তারা কাফের। যারা এটাকে মনে করে যে বর্তমান যুগে অচল এবং এর থেকে মানুষের বানানো যে সমস্ত তন্ত্রমন্ত্র ইজম আছে সেগুলোই উত্তম, সে ব্যক্তিও ফাসেক, সে ব্যক্তিও মুরতাদ, সে ব্যক্তিও কাফের, কোনো সন্দেহ নেই। কিন্তু যে কোরআনকে চায় আর এগুলোকে বৈধ মনে করে না বা এগুলোকে বেটার মনে করে না, তার জন্য এই ব্যবস্থায় যতদিন আছে ততদিন এটার সঙ্গে মিলিয়ে ইসলামের জন্য অধিকাংশ জনগণের যেটা কল্যাণকর হয় সেরকম ব্যবস্থা করা ইসলামে নিষেধ নয় এবং সেটাই করতে বলা হয়েছে। আপনি এখানে কোরআনী শাসন ব্যবস্থা নাই, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আপনি কি করবেন? আপনি কি জীবন দিয়ে দিবেন? আপনি কি সংসদে গিয়ে অ্যাটাক করবেন? না, ইসলাম সেটা বলে না। ইসলাম বলে আপনি মানুষকে বোঝান যে শুরাই নিজাম, শুরা ব্যবস্থা এটা কত চমৎকার, এটা কতটা বাস্তবসম্মত। আপনি ধরুন একটা লোক নাপিত, সে বোঝে না একজন মানে আওয়ামী লীগের প্রার্থী, বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী বা ইসলামী আন্দোলনের প্রার্থী, এই চারজন প্রার্থীর মধ্যে আমার জন্য কল্যাণকর কোনটা এটা বোঝার জ্ঞান তার নেই। একজন রিক্সা চালক তিনি বোঝেন না, তিনি বোঝেন যে না আমার একটা আইডি কার্ডের মানে আমার আইডি কার্ড লাগবে, এটা যার কাছে গেলে সহজে পাবো, উনি আমার নেতা হওয়ার যোগ্য, উনি এটা মনে করেন। কিন্তু তাকে আইডি কার্ড দেবে, কিন্তু এই লোকটা কোরআনের বিরুদ্ধে আইন করবে, এই লোকটাকে যদি উনি ভোট দেয় তাহলে তো তার যতগুলো অপরাধ সবগুলো অপরাধের দায় তার উপরে আসবে। সুতরাং এই ব্যক্তির ভোটে ইসলাম এই ব্যক্তির ভোটকে গণ্য করে না। ভোট অর্থাৎ সমর্থন মতামত দেবে কারা? যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, রাষ্ট্র বোঝে, রাজনীতি বোঝে, ইসলাম বোঝে, এরকম ব্যক্তিরা মতামত দেবে যে রাষ্ট্রপ্রধান কে উত্তম, কে হওয়া উচিত আমার নেতা। এটা হলো সুরা ব্যবস্থা। এখন যেহেতু আমাদের দেশে আছে প্রচলিত গণতন্ত্র, আর গণতন্ত্রে যদি আপনি মনে করেন যে এটা ইসলামের সম্মত নয়, ইসলামের অনুকূল নয়, তাই আমরা কেউ ভোট দিলাম না, তাহলে ধরেন বাংলাদেশে 85% মানুষ, 90+ মানুষ, হ্যাঁ মানুষ ধরেন 90% মানুষ মুসলমান, এরা যদি ভোট না দেয়, যারা ইমানদার লোক, তাহলে কি হবে? যারা ইসলামের ভালো চায় না, আমাদের জনগণের ভালো চায় না, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা হুমকি, তারা ভোট দিয়ে তাদের লোককে, পছন্দের লোককে নিয়ে আমাদের 12টা বেজে দিবে। এই জন্য অকল্যাণ থেকে বাঁচার জন্য ভোট দিতে বলা হয়েছে। এবং ভোট দিতে না নাই আপনাকে ব্র্যাকেটে ওটা মাথায় রাখতে হবে যে আমরা চাই হলো কোরআনী ব্যবস্থা, যেখানে মানুষের জন্য সুন্দর সমান অধিকার আছে, মানুষের জন্য ইনসাফ আছে, প্রত্যেকটা যেরকম সবলের জন্য সমস্ত ব্যবস্থা, দুর্বলের জন্য সেরকম ব্যবস্থা আছে, এবং যেই ব্যবস্থায় সব কিছুর সুপ্রিম পাওয়ার থাকবে আল্লাহর কাছে। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জনগণ আল্লাহর প্রতিনিধি, খলিফাতুল্লাহ, তারা আল্লাহর দেওয়া প্রতিনিধিত্ব নিয়ে তারা মানুষকে মতামত দিতে পারে, তারা সমর্থন দিতে পারে। শুকরিয়া, শুকরিয়া শেখ। আমরা একজন দর্শককে যুক্ত করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে ইনশাআল্লাহ আপনাকে যুক্ত করে নেব। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেজ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেজ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওয়াইদুল্লাহ আল কাফি। আমরা ফিরতে চাই আপনাদের প্রশ্নে। প্রিয় দর্শক, আমাদের বিরতির আগে কে ছিলেন? আমরা আপনার প্রশ্নটি থেকেই শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 3টা কোশ্চেন। জি। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ফজরের নামাজ সময় মতো পড়তে না পারা বা ছুটে গেলে বুঝতে হবে আপনি ভয়াবহ গুনায় লিপ্ত আছেন। এখানে কোন ধরনের গুনার কথা বলা হয়েছে যদি একটু বলতেন। আর 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে অতীতের গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য সবচেয়ে উত্তম ইস্তেগফার কোনটি?
আর জি 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কোন উম্মত যেন এই 4টি জিনিস থেকে পানা না চেয়ে সালাম না ফিরায়। আউযুবিকা আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কাবরি, মানে এই কথাগুলো মানে কি রকম হাদিস, এগুলো কি আমরা সালাম ফিরানোর আগে ফরজ নামাজে পড়তে পারবো? জি জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে ফিরতে চাই। অনেকগুলো ইসলামী দল সবাই ইসলামের কথা বলে, আমরা কাকে অনুসরণ করব? খুবই দুঃখজনক ব্যাপার। আমরা আসলে অনুসরণ করব হলো কোরআন এবং হাদিসকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাতারা বাদি ইখতিলাফান কাসীরা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা অনেক মত দেখতে পারবে। সাহাবীরা বললেন তাহলে আমরা কিভাবে চলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন এই দুটি আঁকড়ে ধরবে কোনো পথ হারা হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। তো আমাদের উচিত হলো আমাদের জীবনে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা। যেহেতু কোরআন এবং সুন্নাহ আমরা অধিকাংশই নিজেরা পড়তে পারি না, বিজ্ঞ আলেম যারা আছেন, আপনার নিকটস্থ যিনি যাকে চেনেন, যে তিনি যা বলেন সে অনুযায়ী নিজে আমল করেন, মানুষের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে তিনি সঠিক কিনা, তাকে অনুসরণ করা, নিকটস্থ লোকদেরকে অনুসরণ করা। আর জাতীয়ভাবে যখন নির্বাচনের বিষয়টা আসে তখন আসলে এটা তখন দেখতে হবে জাতীয় স্বার্থ, যে কোন ইসলামী গ্রুপটার যারা আছেন, এখন তো জোট ভিত্তিক নির্বাচন হয়, কোন জোটে ভোট দিলে সেটা ইসলামের অনুকূল হবে এবং আমাদের বাংলাদেশের অনুকূল হবে, আমাদের মাতৃভূমির নিরাপত্তা সার্বভৌমত্ব সেটার জন্য অনুকূল হবে, কোন জোটে ভোট দিলে তখন সেই জোটে ভোট দেওয়া, এবং সেটাই তখন উচিত করণীয় হবে। আর ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে অনুসরণ করবো হলো কোনো দলীয় আলেম নয় বা কোনো দলকে না, তখন হলো নির্দিষ্ট আলেমদেরকে অনুসরণ করা, সেটা হলো কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। আমাদের কাছে জানতে চেয়েছেন যে ফরজ নামাজগুলোর পরপর কোন কোন তাসবিহগুলো পড়তে হয়? আচ্ছা, তিনি যেটা জানতে চেয়েছিলেন যে দোয়াগুলো পড়তে হয় সেগুলোর মধ্যে কোনো ধারাবাহিকতা আছে কিনা, তিনি নিজে বেশ কয়েকটা পড়েছেন, তার মানে তিনি আমল করেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনার আমলকে কবুল করেন। দেখুন, এখানে ধারাবাহিকতা নেই, জাস্ট সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন। এটা পড়ার পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটার পরে আয়াতুল কুরসি, তারপরে বাকি যেগুলো আছে এগুলো কোনো সিরিয়াল নেই, এগুলো আপনি যে কোনোটা পড়লেই পারেন। বিশেষ করে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা 4 নম্বরে রাখতে পারেন। এরপরে অন্যান্য আমলগুলো যেগুলো আছে, যেমন 3 কুলের আমল, 33 বারের 3 তাসবিহের আমল আছে, হ্যাঁ, এবং সকাল সন্ধ্যা যদি হয় সেখানে এক্সট্রা আরও কিছু আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এরপর সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার আছে, এই আমলগুলো আপনি করবেন, এর মধ্যে কোনো ধারাবাহিকতা রক্ষা জরুরি নয়। অনেক অনেক শুকরিয়া শেখ। আমাদের হাতে প্রশ্ন আছে, তবে আমরা দর্শক যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? জি, কে আছেন আমাদের সাথে? শেখ, আমরা প্রশ্নে ফিরছি। জি, ফজরের নামাজ যদি দেরি হয়ে যায় তাহলে বুঝতে হবে, যদি ছুটে যায় বা এটা যদি মোলাজামাতের সাথেই ছুটে যায়, নিয়মতান্ত্রিকভাবেই বুঝতে হবে ভয়াবহ গুনাহে লিপ্ত। তিনি জানতে চেয়েছেন এই ভয়াবহ গুনাহ বলতে কি বোঝানো হয়েছে? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমাদের দেশের অধিকাংশ মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসকালুস সালাত আলাল মুনাফিকিন আল ফজর ওয়াল ইশা, মানে মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ ফজর এবং এশা। এই কথা থেকে বোঝা যাচ্ছে মুনাফিকরা নামাজপত্র। তো যারা নামাজ পড়ে না সে আসলে মুসলমান কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ হয়। আর নামাজ যারা পড়ে তাদের মধ্যে মুমিন মুনাফিক থাকবে। আর আমাদের তো মুনাফিক তো নামাজ পড়েই না, মুসলিম যারা মনে করি, আমরা দাবি করি আমরাও নামাজ পড়ি না, খুবই দুঃখজনক। দেখুন, যে কোনো একটা ওয়াক্তর নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছে করে কাজা করে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি একটি নামাজ ইচ্ছা করে কাজা করে, আল্লাহ রাসূল বলছেন সে কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে কেউ হালাল মনে করলে তাহলে কাফের হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে কাফেরের মতোই গণ্য করছেন, এবং উনি বলেছেন যে আমাদের এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো সালাত। তো সালাত ছাড়া ইসলামের কোনো অংশ নেই।
এখন ফজরের নামাজ হলো 5টা ওয়াক্তের মধ্যে সবচেয়ে দামি। ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে সে হলো সিরিয়াস নামাজি। আমি বলি যে আপনি নামাজি, তাহলে আপনাকে ফজরে আসতে হবে। ফজরে যদি না আসতে পারেন তাহলে আপনি নামাজি। আপনি হয়তো নামাজ পড়েন কিন্তু আপনি নামাজি বলে গণ্য হবেন না, কারণ এই নামাজেই পরিচয় হবে আপনি মুমিন কিনা। এখন ফজরের নামাজ প্রত্যেক নামাজই ফরজ, ফজরটা আরও কঠিন ফরজ। ফজরের সময় নতুন ফেরেশতাদের টিম আসে, রাতের টিম চলে যায়, তারা গিয়ে সাক্ষ্য দেবেন এই ব্যক্তি ঘুমিয়ে আছে, এবং তারা আবার সন্ধ্যার সময় ফিরে গিয়ে সকালের টিম তারা বলবে এই বদমাইশকে, এই কুলাঙ্গারকে, এই দুর্ভাগ্যকে, এই নরাধমকে আমরা গিয়ে দেখেছিলাম সে ঘুমিয়ে আছে এখনও পর্যন্ত 7টা বাজে। নিয়মিত ফজরের নামাজ যদি কাজা হয় তাহলে অবশ্যই তার ইমানের নবায়ন করা উচিত, নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া উচিত যে আমার ইমান আদৌ আছে কিনা। আর পড়েন তিনি কিন্তু নিয়মিতই কাজা হচ্ছে, তাহলে তার সারাদিনের কর্মকাণ্ডের মধ্যে ইস্তেগফারের পরিমাণ বাড়ানো দরকার, আগে আগে শোয়া দরকার, মোবাইলে অ্যালার্ম দেওয়া দরকার, দু একজনকে বলে রাখবে বন্ধুবান্ধবকে যারা ফজর পড়ে, আমাকে তুমি ফজর নামাজের সময় জাগিয়ে দিবে। অবশ্যই তাকে ফজরে হাজির হতে হবে, এবং ফজরের নামাজ নিয়মিত জামাতে যদি অনুপস্থিত থাকে এটা কবিরা গুনাহ হচ্ছে, এবং যে কোনো ফরজ নামাজ যদি নিয়মিত কেউ জামাতে হাজির না হয় পুরুষরা, তাহলে তার নামাজ হবে না, কারণ এটা একটা নামাজের ওয়াজিব। একটা ওয়াজিব যদি আপনি নিয়মিত ছেড়ে দেন তাহলে সেটা আপনার নামাজ হবে না। এই জন্য একটা কবিরা গুনাহ, অবশ্যই এই গুনাহ থেকে তওবা করতে হবে। শুকরিয়া শেখ। আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, স্বাগতম। হ্যাঁ হুজুর, আমার ছোট ছোট 4টা প্রশ্ন। এই যে বিয়ের সাথে কি এটা আল্লাহ নিজেই লিখে রেখেছেন, না হলো মানুষের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে এটা হওয়ার পরে আল্লাহ কবুল করেন? আর 2 নম্বর, যে হলো ধরেন স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, রাগারাগি হয়, তখন যদি বলি যে আল্লাহ তুমি আমার সঙ্গে এরকম স্বামী মিলাইছো কেন, তো ভালো মানুষের সাথে মিলাতে পারোনি, ভালো স্বামী মিলাতে পারোনি, এটা কি বললে আমার গুনাহ হবে? আর 3 নম্বর হলো যে ধরেন সারা জীবন একটা মহিলা যদি স্বামীর কাছে দুঃখ কষ্ট পেয়েই কবরে চলে গেল, তারপরে সেই মৃত্যুর পরে কি আল্লাহ তার সাথে, সেই স্বামীর সাথে তার জান্নাত দেবে? এই জি 3 নম্বর। আমাদের সাথেই থাকুন। হুজুর আরেকটা কথা শুনুন। জি জি। যে হলো ওই আল্লাহ কি জান্নাতে আমাদের মহিলাদের কি দেখা দেবেন না, না শুধু পুরুষদেরই দেবেন? আর আসমান, এক একটা আসমানে কি কি আছে এগুলো একটু জানার খুব ইচ্ছা, হুজুর দয়া করে বলবেন। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে শেখের কাছে যাচ্ছি। শেখ, গুনাহ থেকে, অতীতের যে গুনাহগুলো হয়ে গেছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য বিশেষ কোনো ইস্তেগফার পড়তে হয়, নাকি আস্তাগফিরুল্লাহ এটি বেশি বেশি পড়বে? আচ্ছা, প্রথম কথা হলো যে ইস্তেগফারকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি, বেশি মজবুত করার জন্য আরবি বাক্য বা দোয়া বা কথামালা মজবুত করা সেটা নয়। মূল বিষয় হলো ইস্তেগফারে যে পূর্ব শর্তগুলো আছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে করা। 1 নাম্বার, আপনি যেই গুনাহটা করছেন সেই গুনাহটাকে সম্পূর্ণরূপে বিনাশ করে দেওয়া। যেমন আপনি গুনাহটা করেছেন, আপনি একটা সুদী কারবারের সঙ্গে জড়িত, এখন আপনি সুদ থেকে তওবা করতে চান, আপনাকে ওইটা সম্পূর্ণ ক্লোজ করে দিতে হবে। আপনি একদিনে হক মেরে খেয়েছেন, বোনের জমি দেননি, বোনের জমি মেরে খেয়েছেন, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আপনার ছেলে মেয়ে বড় হয়ে নাতিপুতি হয়ে যাচ্ছে, এখনও বোনদের সম্পত্তি দেন না, বোনের মধ্যে কবরে চলে গেছে, তো বোনের ওয়ারিশ আপনি মেরে খেয়েছেন। এটা আগে তাকে বুঝিয়ে দিতে হবে, তার পরিবারকে, তার ওয়ারিশকে বুঝিয়ে দিতে হবে। এটা হলো তোবার 1 নম্বর শর্ত, অর্থাৎ গুনাহটাকে ক্লোজ করে দেওয়া। 2 নম্বর হলো এটা যে গুনাহ ছিল এই জন্য আপনার ভিতরে তীব্র অনুশোচনাবোধ তৈরি হওয়া। 3 নম্বর শর্ত হলো যে আল্লাহর কাছে প্রমিস করা আর করব না, এই গুনাহটা রিপিট করব না। 4 নম্বর হলো এবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা যেটাকে তাওবা বলি, ইস্তেগফার বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 4 নম্বর। এর আগে 3টা কাজ করে আসতে হবে, যে কারণে আমাদের দেশে আমরা যে তাওবাগুলো করি তাওবাগুলো কোনো উপকারে আসছে না। ওটা তো তাওবার দোয়া, তাওবা তো ওটা না। তাওবা মানে ফিরে আসা। একটা গুনাহ করলে সে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়,
তো আপনি মানুষের হক যখন লঙ্ঘন করছেন তখন আপনি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছেন। ওইটা যখন তাকে ফেরত দিবেন আবার আপনি স্থানে চলে আসবেন। হ্যাঁ, তো এটার জন্য তাওবার এই কাজগুলো করা। আর তাওবার বাক্য অনেক সুন্দর সুন্দর বাক্য আছে, শুধু আস্তাগফিরুল্লাহ এটা যদি বলেন, এটাও বলেন না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, এটাই যথেষ্ট। আর কোরআনের মধ্যে আছে যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন, আমাদের বাবা আদমের সেই তাওবার বাক্য এটা আছে। তারপরে ইউনূস আলাইহিস সালামের যে দোয়াটা, এটাও তাওবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও ইস্তিগফার, এটাও তাওবা। তারপরে আমরা যে শেষ বৈঠকে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও তাওবা। আর সব তাওবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ তাওবা বলে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। শেখ জাযাকুমুল্লাহ। শেখ আমরা অল্প অল্প করে উত্তরগুলো নেব, একেবারেই সময় সংক্ষিপ্ত, আমাদের হাতে অনেক প্রশ্ন। নামাজের শেষ বৈঠকে কি কি থেকে পানা চাইতে বলা হয়েছে? 4টি, ওটা উনি জিজ্ঞেস করেছেন ফরজ নামাজে চাওয়া যাবে কিনা। হ্যাঁ, সব নামাজেই আপনি সালাম ফেরানোর আগে এই 4টা জিনিস থেকে পানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন। এবং তিনি জানতে চাইছেন হাদিসটা সহিহ কিনা। অবশ্যই এটা খুব বিশুদ্ধ হাদিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এই দোয়াটা পড়া সুন্নাহ। জাযাকুমুল্লাহু খাইরান। বিয়ে যে হয় এগুলো কি আগে থেকেই লিখিত থাকে না মানুষের আমাদের দেশে একটা কথা বলে 4টা জিনিস ভাগ্যের লিখন, ভুল কথা, সবকিছু ভাগ্যের লিখন। তো বিয়েও আছে, মৃত্যু আছে, সন্তান আছে, জন্ম আছে, খাওয়া না খাওয়া সবকিছু ভাগ্যে লেখা আছে। আমাদের দায়িত্ব হলো সঠিক পন্থায় কোরআন সুন্নাহ অনুযায়ী কাজটা করার চেষ্টা করা, চূড়ান্ত ফলাফল আল্লাহ দিবেন। জাযাকুমুল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার পর স্ত্রী যদি বলেন যে আল্লাহ তুমি কেন আমাকে এমন স্বামী দিলে, এর চেয়ে ভালো আমাকে দিতে, কি এই রকম কথা বলা অবশ্যই গুনাহ, কারণ এটা একটা নাশুকরি বাক্য। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া যদি না করে আল্লাহ বলছেন তার জন্য আমার শাস্তি হলো কঠিন। এখন আপনি স্বামী পেয়েছেন, পৃথিবীর বহু নারী আছে, আমাদের বাংলাদেশে 15 লাখের উপর নারী আছে যাদের বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছে, যাদের যৌবন শেষ হয়ে যাচ্ছে, স্বামী খুঁজে পাচ্ছেন। আপনি তো স্বামী পেয়েছেন, এরপর আপনার স্বামী তো আপনাকে স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে। কতজন আছে স্ত্রীকে মেরে ফেলছে, পরকীয়া করছে, আপনার স্বামী তো সেরকম নয়। তিনি হয়তো একটু দুর্ব্যবহার করেছেন, তিনি হয়তো একটা খারাপ আচরণ করেছেন। তিনি যখন মেজাজ ঠান্ডা হবে, ভালো মনে থাকবেন, ওই সময় তাকে বুঝান, তিনি লজ্জিত হবেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনাদের দাম্পত্যে মিল মহব্বত হয়। শুকরিয়া। ঝগড়া করে মারা গেলে কি সেই স্বামীকে তিনি পাবেন? দেখুন, আপনার স্বামী যদি ঈমানের সাথে কবরে যায় এবং তিনি যদি আপনার মতো প্রথমেই জান্নাতে যাওয়ার সুযোগ পান, আপনি যদি জান্নাতে যান, আপনার স্বামী ঈমানদার হয়ে থাকলে আপনার কাছে আসবে, আপনি তাকে স্বামী হিসাবে পাবেন যদি তিনি ঈমানের সঙ্গে যেতে পারেন। আর যদি তিনি জান্নাতে যাওয়ার উপযুক্ত না হন, আল্লাহ না করুন, আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত, তাহলে আল্লাহ আপনাকে সঙ্গে মিলিয়ে দিবেন। আল্লাহর কাছে অভাব নেই। অনেক ছেলে মারা যাচ্ছে, যারা আগে মারা যাচ্ছে। মহিলারাও কি আল্লাহ তাআলার দর্শন পাবেন? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আল্লাহর সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে উঠেছে, যে আমাদের কাছে মনে হচ্ছে যে ছেলে ছেলে এরকম মনে হচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হলো কোনো কিছুর সাথে লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুর মানে সাথে আল্লাহ তুলনা চলে না। আল্লাহ আল্লাহর মতোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সবাই গোলাম, মালিককে আমরা গোলাম সবাই দেখতে পারবো, তিনি আমাদেরকে সবাইকে দেখবেন। সুবহানাল্লাহ, সেটা আমাদের সর্বোচ্চ সৌভাগ্য। আমাদের অনলাইনে অনেকগুলো প্রশ্ন, তার মধ্য থেকে আমরা একটি প্রশ্ন তুলে ধরছি। এখানে সবগুলো প্রশ্নই উত্তর অনেক দীর্ঘ হবে, তবে আমরা একটি প্রশ্ন তুলে ধরছি। স্বামীর প্রতি স্ত্রীর হক কি এবং স্ত্রীর প্রতি স্বামীর হক কি? স্বামীর উপর স্ত্রীর সবচেয়ে বড় হক হলো যে তিনি তাকে পর্দার সঙ্গে রাখবেন এবং তাকে তার অন্ন বস্ত্রের ব্যবস্থা করবেন। আর স্ত্রীর উপরে স্বামীর হক হলো যে তিনি শুধু স্বামীর জন্যই থাকবেন, দেহ মন চিন্তা চেতনা স্বামীর জন্য থাকবেন। এবং একজন নারীর উপরে এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি হক হলো তার স্বামীর হক। তার বাবার হক তার স্বামী খুশি আল্লাহ খুশি। হ্যাঁ, স্বামী খুশি আল্লাহ খুশি। শুকরিয়া শেখ। শিয়া এবং সুন্নির মধ্যে বিবাহ হতে পারে কিনা? না, হতে পারে না। শিয়াদের যে আকীদা, এই আকীদা নিয়ে জাহান্নামে যেতে হবে, এই জন্য কোনো মুসলমান শিয়াদেরকে বিবাহ করতে পারে না। শুকরিয়া শেখ। 3 দিন কথা বলা যদি বন্ধ থাকে তাহলে তার আমল কবুল হবে না, তাওবা করতে হবে এবং কথা তাতে বলার চেষ্টা করতে হবে। এই অবস্থা মারা গেলে কিন্তু সংসারের মধ্যে কাজের কারণে, চাপের কারণে উনি কথা বলতে পারেননি, তাহলেও কি সেই ওয়াঈদ? যদি তিনি সচেষ্ট কথা বলতে চান কিন্তু কোনো কারণে কথা বলার সুযোগ হয়ে ওঠেন, তাহলে হয়তো আল্লাহ ছাড় দিবেন। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।